তিনি রিটার্নিং অফিসারের কার্যালয়ের ঠিক বাইরে অবস্থান করছেন এই মুহূর্তে। আপনার অবস্থানের জায়গাটাও একটু জানাবেন আমাদেরকে হোসেন জিয়াদ, এবং একই সঙ্গে এখন পর্যন্ত কয়টি কেন্দ্রের বা আসনের ফলাফল আপনার হাতে পেলেন সেই বিষয়টিও একটু আমাদেরকে জানাবেন। সাহাব, মূলত আপনারা যেটি আলোচনা করছিলেন স্টুডিওতে অনেকটা সেরকমই চট্টগ্রামেও কিন্তু বেশ কিছু এলাকা আছে যেখানে অঞ্চলভিত্তিক আসলে দলগুলোর এক ধরনের আধিপত্য রয়েছে। আমি যদি বলি চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়ার কথা, সেখানে জামায়াতের আধিপত্য একটু বেশি গত 2 দশক ধরে। সেখানে তাদের যারা এমপি প্রার্থী হন তারাই বরাবরের মতো নির্বাচিত হন। পাশাপাশি পাশের যে আসন চন্দনাই, সেখানে এলডিপির এক ধরনের আধিপত্য রয়েছে, যেহেতু সেখানে কর্নেল অলি রয়েছেন। তো সেই আসনটিতে আসলে দেখা যাচ্ছে তাদের আধিপত্য বেশি। অন্যান্য যে আসনগুলোর মধ্যে চট্টগ্রামের বাঁশখালী যে আসনটি, সেখানে মূলত বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন শক্তিশালী, যার কারণে সেই দুইজনের ভোট কাটাকাটিতে মাঝখানে জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন। এর বাইরে চট্টগ্রামের মূলত যে 16টি আসনের মূলত 3টি ভাগে ভাগ করে এই 16টি আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। আমি যেখানে আছি চট্টগ্রামের জেলা প্রশাসন কার্যালয়, তিনি রিটার্নিং কর্মকর্তা। চট্টগ্রামের উপজেলা ভিত্তিক যে আসনগুলো রয়েছে 10টি আসন, সেই 10টি আসনের ফলাফল এখানে ঘোষণা করা হচ্ছে। চট্টগ্রামের শহর কেন্দ্রিক যে 5টি আসন সেটি জেলা স্টেডিয়ামে ঘোষণা করা হচ্ছে, এবং বন্দর আসনটি ঘোষণা করা হচ্ছে আলাদাভাবে, যেখানে আমির খসরু যেখানে প্রার্থী হয়েছিলেন। এখানে যে এই পর্যন্ত 10টির মধ্যে 5টির ফলাফল এসেছে, যেখানে এখনো পর্যন্ত বিএনপির যারা প্রার্থী রয়েছেন তারা এগিয়ে আছেন এবং বেশিরভাগ আসনে জামায়াতের প্রার্থীরা দ্বিতীয় অবস্থানে রয়েছেন। তবে বেসরকারিভাবে আমরা চট্টগ্রামের রাঙ্গুনিয়া আসনের একটি ফলাফল পেয়েছি, যেখানে হুমাম কাদের চৌধুরী ধানের শীষের প্রার্থী, তিনি বিজয়ী হয়েছেন এবং দাঁড়িপাল্লা সেখানে দ্বিতীয় হয়েছেন। তো এই ছিল আমার কাছে ফলাফল। আস্তে আস্তে ফলাফলগুলো আসছে, পাশাপাশি গণভোটের ফলাফলও আসছে। সাহাব, হোসেন জিয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সবশেষ তথ্য আমাদেরকে জানানোর জন্য।